अमल से बनती है जन्नत भी जहन्नम ये खाके फितरत में हैरी है ना नूरी ए खाके फितरत में हैरी है ना नूरी कवि कবিर भाषाয় বলে আমল করলে আউলিয়া হয়ে যাবা আল্লাহর ওলি হয়ে যাবা আর যদি আমল ছেড়ে যাও আমল যদি ছেড়ে দাও তাহলে শয়তানের বন্ধু হয়ে যাইবা আমল করলে কি লাভ মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে ব্যক্তি আমল করবে আর আমল করে যদি আল্লাহকে রাজি এবং খুশি করতে পারে তাহলে 10 দুনিয়া সমান একটা জান্নাত আমার আল্লাহ বান্দাকে হাদিয়া দিবে সুবহানাল্লাহ এখন মানুষ আমল থেকে বিমুখ হয়ে গেছে জাহান্নামের কাজ কেমন করে করা যায় কে কার আগে জাহান্নামের রাস্তা ধরতে পারে এই প্রতিযোগিতা লাগায়া দিছি কারণ বলে সমান অধিকার লাগাইয়া এখন নারীগুলাকে ঘর থেকে বের করে দিয়েছে আমল হয় না এখন বাজারে যাইবেন শুধু মহিলাদের উলঙ্গ বেহাপানা দেখা যায় সমান অধিকারের নামে একটা শয়তান যদি আমল করে আউলিয়া হয়ে যান আল্লাহর নবীর ঘোষণা 10 দুনিয়া সমান একটা জান্নাত আমার আল্লাহ দিয়া দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দেয় কিয়ামতের কঠিন ময়দান আমার কিছু সংখ্যক বান্দা হাসতে হাসতে গরিব বান্দাগুলা বলবে ওরে বড়লোক তোমাদের বাড়ির আমি কামলা ছিলাম চাকর ছিলাম কর্মচারী ছিলাম তোমরা আমাকে নামাজের জন্য সময় দাও নাই আল্লাহর ইবাদত করার জন্য সময় দাও নাই আমি দুপুর বেলা জোহরের নামাজ পড়ব তুমি সময় দাও নাই লাঞ্চের টাইম কমায়া দিছু আপনারা মনে হয় দেখেন নাই গার্মেন্টস শ্রমিকরা আন করে আমাদের নামাজের টাইম দেন কিন্তু মালিক দেয় না ওই গার্মেন্টস শ্রমিক গুলা বলে আমার মাওলা আমাকে দেখতেছে আমার রব আমার আল্লাহ আমার নামাজ পড়তেই হবে কিন্তু গার্মেন্টস শ্রমিকের এই দাবি তারা মানে না বলে নামাজ পড়া লাগবে না বাসায় গিয়া নামাজ পড়ো এই সকল বড় লোকেরা কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করাইবেন হ্যান্ডকাপ লাগায়া দাঁড় করাইবেন আর ওই সময় গরিব শ্রমিক গুলা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যখন খুশি করবেন তারা বড় লোকের সামনে গিয়া বলবে বড় লোক আমি তোমার কর্মচারী ছিলাম আজকের আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়া দিছেন ডান হাতে আমলনামা যার কারণে আমি জান্নাতের মেহমান হয়ে গেলাম দেখো আমার আমলনামা পড়ে দেখো দেখো আমি জান্নাতি হয়ে গেলাম আমি তোমাদের কাছে নামাজের সময় চাইছিলাম ও কোটিপতি শিল্পপতি নামাজের টাইম দাও নাই ও বড়লোক তুমি গরিবের নামাজের সময় দাও নাই আমল করার সময় দাও নাই কিয়ামতের ময়দানে তুমি আসামির কাঠ গড়ায় দাঁড়াইবা আর গরিবটা হাসতে হাসতে জান্নাতের মেহমান হয়ে যাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে ওরে বড় লোক নেমুখারাম জমিন আমার বাতাস আমার হাওয়া আমার সূর্যের আলো আমার বান্দাগুলাও ছিল আমার কিন্তু তুই আমার বান্দার সাময়িকভাবে মালিক হয়েছিলি বান্দাকে সময় দাও নাই ওরে হারামখোর আজকের জাহান্নামের ভিতরে চলে যা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন ওই সকল নাফরমান বড় লোকগুলা এর আমলনামা বাম হাতে আসবে কেমন করে সরাসরি বাম হাতে আসবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এ ফেরেশতা ওই বড় লোক কোটিপতি শিল্পপতি ওই হারামখোর পেটের ভিতরে বুক থেকে একটা চিরা তার বাম হাতটা পিঠের ভিতরে নিয়া বাম হাতের ভিতরে আমলনামা দিয়া দে যখন বাম হাতের ভিতরে তার বদ আমল দিবে তখন ওই লোকটা ডাক দিয়ে বলবে হায় হায় আমার টাকা আমার কাজে আসে নাই আমার ক্ষমতা আমার কাজে আসে নাই আমার ছেলে সন্তান আমার কাজে আসে নাই আমার স্ত্রী পুত্র আমার কাজে আসে নাই আমি কিসের কোটিপতি আর কিসের শিল্পপতি কিসের ব্যবসায়ী আমার কোনো কাজে আসে নাই হায় হায় হায়
আমি যদি আজকের কিয়ামতের ময়দানে দাঁড় না হইতাম, আমি যদি খের কুটার মতো বা গরু ছাগলের মতো মাটি হয়ে যাইতাম, আমার কপাল কতই না ভালো, কতই না ভালো। আমি দুনিয়ার ভিতরে ক্ষমতাশীল ব্যক্তি ছিলাম, দুনিয়ার ভিতরে শিল্পপতি ছিলাম, দুনিয়ার ভিতরে কোটি কোটি টাকার মালিক ছিলাম, আজকের আমার কোনো উপকারে আসে না। আমার নসিব বড় খারাপ, আমার কপাল বড় খারাপ, আমাকে এখন জাহান্নামে নিক্ষেপ করা হবে। ও বাবা, জাহান্নামের আগুন সহ্য করার মতো কারো ক্ষমতা নাই। জাহান্নামের আগুন শরীরে লাগার আগে কলিজাটা পুরে ভুনা হয়ে যাবে। আর গরিব ডাক দিয়া বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়ার ভিতরে ক্ষেতের ভিতরে কাজ করতাম, আর আমার চিন্তা ছিল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আমি অন্যর কর্মচারী ছিলাম, আমি সব সময় চিন্তা করতাম কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, আমার নামাজ পড়তে হবে, আমার যাকাত দিতে হবে, আমার সদকা করতে হবে। কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস তো কাদিম বখা কোরআ, কালামুল্লাহ বসুলু কদিমসতি কদিমসতি নুইলু। কোরআন যেই সিনার ভিতরে থাকবে, আল কুরআনু নূরুন, যেই যার সিনার ভিতরে কোরআন থাকবে ওই সিনাটা নূর। ওই লোকটা কখনো খারাপ কাজের ভিতরে দাবিত হতে পারবে না, ওই লোকটা কখনো চুরি করতে পারবে না, ওই লোকটা কখনো অন্যায় ভাবে কাউকে গালি দিতে পারবে না, ওই লোকটা সুদ খাইতে পারবে না, ওই লোকটা ঘুষ খাইতে পারবে না, ওই লোকটা কারোর সাথে জুলুম করতে পারবে না, কারণ তার সিনার ভিতরে আল্লাহর কোরআন। কোরআন নূর আর তার সিনাটাও নূর। ওই কোরআন তাকে সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখে। যে ব্যক্তি কোরআনের সাথে মিলিত থাকবে তার সাথে নূর আছে, আর ওই নূর তাকে সঠিক পথ, আলোর পথ দেখাইবে। আর যার সাথে কোরআন নাই, যে কোরআনকে মহাব্বত করে না, কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআন ওয়ালার সাথে সম্পর্ক নাই, মসজিদের মাইক চুরি করবে, গাঞ্জা খাইবে, ইয়াবা খাইবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, খুন করবে, রাহাজানি করবে, বাবার ব্যবসা করবে, কারণ ওর সাথে কোরআন নাই। ও হেদায়েত থেকে দূরে চলে গেছে। মসজিদের মাইক চুরি করতে দ্বিধা করবে না, অন্যায় ভাবে জুলুম করতে দ্বিধা করবে না, দোকান থেকে অন্যায় ভাবে মাল চুরি করতে দ্বিধা করবে না, জুলুম করতে দ্বিধা করবে না। আমার কাছে আমি নেতা মানুষ, আমার কথা মানতে হবে, না মানলেই জরিমানা, কেন উকিল, মসজিদে আসা বন্ধ। কি কারণ? কোরআন নাই। ওই লোকটা হেদায়েতের পথে নাই। হেদায়েত থেকে যখন গোমরা হয়ে যায়, হেদায়েত থেকে যখন দূরে চলে যায়, তখন মানুষটা জানোয়ার হয়ে যায়। জানোয়ার যেমনি ভাবে ভালো মন্দ বোঝে না, ওই লোকটা জানোয়ারের কাতারে চলে যায়, তখন তার ভালো মন্দ কি বোঝে? এই জন্য কোরআনওয়ালার সাথে থাকতে হবে, কোরআনওয়ালাকে বন্ধু বানাইতে হবে, কোরআনওয়ালার সাথে সম্পর্ক রাখতে হবে। যদি কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখেন, কি হবে? কি হবে? মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে বান্দাগুলা কিয়ামতের ময়দানে উঠবে, ওঠার পর একদল মানুষ জাহান্নামী হয়ে যাবে। এমন সময় উলামায়ে কেরাম তার পাশ দিয়ে হেঁটে হেঁটে জান্নাতে যাবে, স্বাগতম দিয়ে তাদেরকে জান্নাতে নেওয়া হবে। এমন সময় আওয়াম মানুষ ডাক দিয়ে বলবে, ও ভাই, আমি তো জাহান্নামের আসামি হয়ে গেলাম, ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা নাই, আমাকে একটু সুপারিশ করে দেন, আমাকে আল্লাহর কাছে বলেন, আমি যেন জান্নাতের মেহমান হয়ে যাই। ওই আলেম বলবে, আমি তো আপনাকে চিনি না, দুনিয়ার ভিতরে দেখা হয়েছিল কিনা জানি না। মায়ার নবী বলেন, ওই সময় ওই গ্রাম্য ব্যক্তি, ওই আওয়াম মানুষ, গুনাহগার ডাক বলবো, ভাই
নাই, তোমার সাথে আমার সম্পর্ক তেমন ছিল না, সাময়িক সময় সম্পর্ক। কেমন সম্পর্ক? তুমি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিলা, এমন সময় তোমার পানির তৃষ্ণা লাগছে, আমি তোমাকে পানি পান করাইয়া তোমার দিলটা ঠান্ডা করে দিয়েছি। এ মায়ার নবী বলেন, ওই সময় ওই আলেম বলবে, আল্লাহ তোমার জালালিয়াতের কসম, আমি জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত এই লোকটাকে মাফ না করাইবা। সুবহানাল্লাহ। সাথে যখন সম্পর্ক আমার সাথে সম্পর্ক হয়ে গেল, মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। যে ওয়ারিস, কেমন ওয়ারিস? দুনিয়ার কোন সম্পদের ওয়ারিস না। মায়ার নবী বলেন কিসের ওয়ারিস? বলে ইলমের ওয়ারিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, এমন এক সময় নবী থাকবে না, কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরাম জমিনের ভিতরে থাকবে। যে ব্যক্তি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায়া রইলা, সে যেন মায়ার নবীর চেহারার দিকে তাকায়া রইলা। কেমন যেন মায়ার নবীর দিকে তাকায়া রইলা। যে ব্যক্তি উলামায়ে কেরামের সাথে মুসাফা করলা, কেমন জানি সে মায়ার নবীর সাথে মুসাফা করলা। যে ব্যক্তি উলামায়ে কেরামের সাথে কোলাকুলি করলা, কেমন জানি মায়ার নবীর সাথে কোলাকুলি করলা। ওরে নবীর উম্মতের দল, নবী বলেন উলামায়ে কেরাম আমার ওয়ারিস। অন্য হাদিসের ভিতরে নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জমিনের ভিতরে দুই দল লোক হলো উত্তম। কয় দল? দুই দল লোক হলো উত্তম। এক দল লোক হলো যে ব্যক্তি কোরআন শেখে, তলবে ইলম, যারা মাদ্রাসার ছাত্র। মায়ার নবী অন্য হাদিসের ভিতরে বলেন, দুনিয়ার কোন মানুষের পায়ের নিচে ফেরেশতারা তার রহমতের পাখাগুলা বিছায় না, শুধু একদল মানুষের বেলায় ওই রহমতের ফেরেশতা তার নরম পাখাগুলা ওই সন্তানের পায়ের নিচের ভিতরে বিছায় দেয়। মায়ার নবী বলেন, সেই সন্তানগুলা হলো, সেই দলগুলা হলো যারা কোরআন শিক্ষা করে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যারা কোরআন শিক্ষা করে তাদের পায়ের নিচে রহমতের ফেরেশতা নরম পাখাগুলা বিছায়া দেয়। তো স্কুল মে কলেজ মে পড়ো কুছ নেহি নুকসান, তো স্কুল মে কলেজ মে পড়ো কুছ নেহি নুকসান, ইসলাম কি তামাম হুদুদ জব করো ফরমান, ইসলাম কি তামাম হুদুদ জব করো ফরমান। स्कूल में पढ़कर, स्कूल में पढ़कर जब कुरान सुर दिया, अफसोस आजब ठिकाना है हाविया। আমরা কোরআন ওয়ালাদের সাথে থাকবো কিনা? যতদিন বাঁচবো কোরআন ওয়ালাদের সাথে থাকবো, মাদ্রাসার সাথে থাকবো, মসজিদের সাথে থাকবো। কোরআন ওয়ালারা যা বলে তা আমরা মেনে চলবো। উলামায়ে কেরামদেরকে দেখে বাঁকা নজরে তাকায় না, হয় হুজুর তো খাইবিটা কি মাদ্রাসায় পড়াইয়া। এক মাহফিলে 17 বছর ভর্তা খাইছি, খাওয়ার পরে টাহা দেশে টাহা দিয়ে হুজুর ঠিক মতো খাওয়াতে না, মাফ করে দেন। আপনাকে কয়দিন কইছি? হ্যাঁ, কোরআনের যেমনি সম্মান আছে, কোরআন ওয়ালারও তেমনি সম্মান। এই মুফতি সাইদ সাহেবের মতো হাজারো সন্তান এই অঞ্চলে আছে না? এই আমাদের মাহফুজের মতন হাজারো সন্তান এলাকায় আছে না? কি প্যান্ট পরাটাই পরা, কিন্তু সম্মান করেনি। ওটা ফ্যান পরা। এই যে মাহফুজুর রহমান জাহাদির সম্মান বাড়লো কেন? মুফতি সাইদ সাহেবের সম্মান বাড়লো কেন? আব্দুল সালাম আরিফের সম্মান বাড়লো কেন? বলে এটা নিজের কোন ক্রেডিট না, না না, এর সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে। এই কোরআনের কারণে আপনারা মসজিদে ইমামতিতে সামনের কাতারে দেন, পিছনে মুসল্লি হিসাবে দাঁড়ান। আপনারা আজকের শ্রোতা হিসেবে বসে আছেন। উলামায়ে কেরাম কি বলবে শুনবেন, আমল করবেন, জান্নাতের পাথে জোগাড় করে নেবেন। আমাদের মতো হাজারো যুবক ভ্যান চালায়, হাজারো যুবক আমাদের মতো আছে রিক্সা চালায়, গার্মেন্টসের শ্রমিক, জাহাজে কাজ করে, আছে কিনা? কিন্তু কিসের জন্য সম্মান হইল? বলে সম্মান আল্লাহর কোরআন সিনার ভিতরে আছে, এই জন্য সম্মান বেড়ে গেছে, আর কিছু না। আল্লাহর কোরআন যদি না থাকতো আমাদের ভ্যান চালাইতে হইতো, গার্মেন্টসে চাকরি করা লাগবে। আমি এগুলো ছোট মনে করি না, কাজ করা লাগতো, কিন্তু সম্মান তেমন পাইতাম না। বলে সম্মান কেন পাইলো? একটা সাধারণ 2 মিনিটের একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। 2 মিনিট ভিতরে বয়ান শেষ করে দেবে। 1 নাম্বার, আপনারা দামি দামি কাপড় পরেন, কিন্তু কাপড়ের কখনো সুমা দেননি। সুমা দিলে কইবে এটা পাগল, টাটকা পাগল। কিন্তু পুরানো কাপড় দিয়া জুজদান বানায়া কোরআনের সাথে লাগাইয়া দিছে,
এবার যদি জুজদানটা মাটির ভিতরে পড়ে যায়, বলে চুমা দিতে হবে, নাহলে বেয়াদবি হবে, দেন কিনা? আর একটা আপনারা 40,000 50,000 টাকা দিয়ে জুতা বানাইলেন, জুতার কোথায় পায়? এখন যদি জুতা যদি সবার সামনে যদি চুমা দেন, কবি এটা পাগল, আস্ত একটা পাগল। আর যদি ওই সাধারণ চামড়া দিয়া একটা জুজদান বানায়া, গিলাপ বানায়া কোরআনের সাথে মিলাইলেন, হাত থেকে পড়ে গেল, হাজার হাজার মানুষের সামনে যদি ওই গিলাপটাকে চুমা দেওয়া হয়, সবাই বলবে এই লোকটা কোরআনের পাগল। কি রেহাল কাঠ দিয়া সুকেস বানান, আলমারি বানান, খাট বানান, চেহার বানান, যদি পাও লাগে সম্মান করি, না না 50 টাকা দিয়া রেহাল বানাইয়া ওই রেহালটা কোরআনের সাথে লাগার সাথে সাথে, লাগাও দরকার নাই, রেহাল কিনছে লাগবে কোরআনের সাথে, রেহাল কিনছে লাগায়ও নাই, কিনছে হাত থেকে পড়ে গেছে, হাজার হাজার মানুষের সামনে যদি চুমা দেওয়া হয়, বলবে এই লোকটা কোরআনের পাগল। আর যদি অন্য কার্ডের ভিতরে চুমা দেওয়া হবে, রাস্তা পাগল। পাগল ঠিক আছে একটা, কোরআনের পাগল যারা কোরআনের পাগল হবে, কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতের মেহমান হয়ে যাবে। কে কে চান কোরআনের পাগল হয়ে জমিনের ভিতরে উঠতে? 2খানা হাত আল্লাহকে দেখায়া দেন, আল্লাহু আকবার। আল্লাহ যারা 2খানা হাত উত্তোলন করেছে, সবাইকে কোরআনের পাগল হিসেবে কবুল করে নেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।